blender.org এই নামের যেই ওয়েবসাইটটা আছে এখানে যদি চলে যাই তাহলে আমরা এই ব্লেন্ডারটাকে ডাউনলোড করতে পারবো। এবং যখনই আমরা ওয়েবসাইটে চলে আসবো দেখেন যে আমার এই ব্লেন্ডারের এখানের যে বর্তমান যে ব্লেন্ডারের ভার্সনটা আছে সেই ভার্সনটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আপনি চাইলে ব্লেন্ডারের যে আগের ভার্সনগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা জাস্ট ক্লিক করলেই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেন আপনার এখানে দেখেন ব্লেন্ডার 401, জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলেই আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এবং সফটওয়্যারটা দেখেন মাত্র কিন্তু খুবই ছোট। তো এটা দেখেন আপনার MSI একটা 4 এটা নামবে। আর আপনি যদি অন্য কোনো ইউজার হয়ে থাকেন, সাপোজ আপনার যদি ম্যাক ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার এখান থেকে যখন ম্যাক থেকে যখন ব্রাউজ করে এটা ডাউনলোড করবেন তখন এটা ম্যাকের মতোই দেখাবে, বা ম্যাকের জন্য যে ফাইলটা দরকার সেটাই নামবে। আর আপনি যদি লিনাক্স থেকে সেটাকে ডাউনলোড করেন তাহলে সেটা লিনাক্সের মতো করেই দেখাবে। তো দেখেন এখানে অলরেডি আপনি ডাউনলোডের এই পেজে আসলে সেখানে কিন্তু অলরেডি এই বিষয়গুলো তারা ইনক্লুড করে দিয়েছে, ম্যাকের জন্য, তারপর লিনাক্সের জন্য আপনি কীভাবে ডাউনলোড করবেন। এছাড়াও চাইলে যারা গেমার রয়েছে তারা কিন্তু চাইলে স্টিম থেকেও ব্লেন্ডারটা ডাউনলোড করতে পারে। অথবা আপনি চাইলে মাইক্রোসফটের যে উইন্ডোজ স্টোর আছে সেখান থেকেও কিন্তু আপনি চাইলে ব্লেন্ডারটা ডাউনলোড করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। ওকে, তো চলেন আমরা এই সফটওয়্যারটা ইনস্টল যেইটা আছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। এবং এটা চালানোর জন্য আমি একটু বলে নিই, এটা চালানোর জন্য মোটামুটি আপনার OpenGL সাপোর্টেড এমন একটা জিপিইউ দরকার, যে জিপিইউর মাধ্যমে আপনি মিনিমাম 2 GB হলে আপনি মোটামুটি ব্লেন্ডারে ছোটোখাটো স্মুথলি অনেক ছোটোখাটো প্রজেক্ট করতে পারবেন। কিন্তু প্রফেশনাল কাজ করার জন্য আপনার একটু হাই এন্ড জিপিইউটা মাস্ট। এবং 8 থেকে 16 GB যদি র্যাম হয় সেক্ষেত্রে ভালো হয়। এবং প্রসেসরটা যদি Core i3-এর উপরে হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক ধরনের কমপ্লেক্স টাইপের কাজগুলো করে একটু ইজি ফিল করবেন। তো চলেন আমরা এই সফটওয়্যারটা জাস্ট ইনস্টল করে ফেললাম, আমি এটা দেখাচ্ছি না, এবং জাস্ট আমি এটাকে ওই পার্টটাকে আমি স্কিপ করে গেলাম। তো আপনি যখনই ইনস্টল করবেন, ইনস্টল করার পরে দেখবেন যে আপনার এই ব্লেন্ডারের এই 4 নামের একটা ভার্সন আপনার ডেস্কটপে চলে আসবে। যেহেতু আমি 2টা ভার্সন ইউজ করি সেজন্য 2টা ভার্সন এখানে দেখাচ্ছে। ও তার আগে বলে নেই, আমরা যদি চাই এটার আগের যে ভার্সন আছে সেটা ডাউনলোড করার জন্য জাস্ট আমাদের প্রিভিয়াস ভার্সন এখানে জাস্ট ক্লিক করলেই হবে। তাহলে দেখেন ব্লেন্ডারের যত ভার্সন আছে, যত রিলিজ দিয়ে সব এখানে আছে। আমরা যদি ব্লেন্ডারের ভার্সনে যদি এখানে ক্লিক করি এনি ব্লেন্ডার, ডাউনলোড এনি ব্লেন্ডার, তাহলে দেখেন একদম ব্লেন্ডারের আপনি 2003 সাল থেকে শুরু করে যত রকমের ভার্সন আছে সব আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ব্লেন্ডারে রয়েছে কিছু LTS ভার্সন। আপনি প্রফেশনালি কাজ করার জন্য LTS ভার্সনটা মাস্ট, কারণ ওটাতে আপনার অনেকটা স্টেবল থাকে অনেক কিছু, সেটার যে কারণে সেটার অনেক দিন পর্যন্ত সেটা আপডেট দিতে থাকে ব্লেন্ডার কোম্পানি, যেটাকে আর কি বলা হয়েছে ব্লেন্ডার LTS বা লং টার্ম সাপোর্ট। তো আমরা যদি LTS-এ ক্লিক করি তাহলে 2টা ভার্সন বা 3টা ভার্সন বর্তমানে আপনার অলমোস্ট 4টা ভার্সন বর্তমানে ব্লেন্ডারের LTS আছে। এর ভিতরে হলো 3.6, আরেকটা হলো 3.3 এবং 2.93 এবং 2.83। তো আপনি যে সুবিধা মতো যে কোনোটা নামাই দিতে পারেন। যেহেতু আমরা একদম লেটেস্টটাই জানবো তাহলে মোটামুটি আমাদের বাকি সব বিষয়গুলোর কাভার আপ দেওয়া হয়ে যাবে। কারণ ব্লেন্ডার এরকম কোনো কিছু চেঞ্জ করে নাই যাতে করে আপনার এক সফটওয়্যার থেকে এক ভার্সন থেকে আরেক ভার্সনে গেলে অনেকটা ইতস্ত বোধ হয়। আপনারা অনেকেই হয়তো ফটোশপ ইউজ করেন, দেখবেন যে ফটোশপ কিন্তু অনেক আপডেট নিয়ে আসছে, কিন্তু তাদের মেন ফাংশনালিটিগুলি কিন্তু একই রকম রয়ে গেছে। তো চলেন অনেক কথা বলে ফেলছি, আমরা এবার একটু ব্লেন্ডারে চলে যাই। তো আমি জাস্ট প্রথমে আমাদের ব্লেন্ডার সফটওয়্যারটাকে ওপেন করলাম, আমাদের পিসি থেকে জাস্ট ব্লেন্ডার সফটওয়্যারটা ওপেন হইতেছে। তো আজকে আমরা চেষ্টা করবো কিছু হালকা বেসিক টাইপের জিনিস কাভার দেওয়ার, এবং আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, কারণ আমাদের নেক্সট যেই পার্টগুলো হবে অনেক ইন ডিটেলস পার্ট হবে, সেইখানে হয়তো আমরা এইগুলি বিষয়গুলোকে আরও বেশি পরিমাণে ডেমনস্ট্রেট করে আমরা দেখানোর ট্রাই করব। আচ্ছা, তো আপনি যখনই ব্লেন্ডারটা ওপেন করবেন সেখানে দেখবেন যে আপনার অলরেডি এই ব্লেন্ডারের যে ইউজার ইন্টারফেসটা আছে সেটা আপনার সামনে চলে আসবে, এবং এখানে প্রথমেই আপনি একটা একটা স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনার মোটামুটি আপনি কোন ধরনের ফাইল নিয়ে কাজ করতে চান ওই ধরনের একটা ফাইল আপনি তৈরি করে নিতে পারেন। আবার রিসেন্ট যেই ধরনের কাজগুলো করছেন সেই কাজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং ওপেনে ক্লিক করলে আপনার যে কাজ সেভ করা আছে সেগুলো নিয়ে আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। এরপরে আপনি যদি জাস্ট যে কোনো একটা জায়গায় বাইরে একটু ক্লিক করেন, লেফট বাটন বা রাইট বাটন যেটাই ক্লিক করেন না কেন, এটা কিন্তু চলে যাবে। এবং এটা চলে যাওয়ার পরে আপনার কিন্তু স্ক্রিনে দেখতে পাবেন যে একটা ক্যামেরা আছে, একটা কিউব আছে, এবং একটা ছোট্ট লাইট আছে। এবং এই জিনিসগুলি আপনার বেসিকভাবে ব্লেন্ডারের সাথে দিয়ে দেওয়া থাকে। আপনি যখনই কোনো একটা সিন ওপেন করবেন এটা অনেকটা টেমপ্লেট হিসাবে এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন, সেটাও আমরা পরবর্তীতে দেখে নেব। আচ্ছা, তো আমরা যখন এই ব্লেন্ডারের আপনার যে স্প্ল্যাশ স্ক্রিনটা আসলো, যদি কোনো কারণে আবার যদি দরকার হয়, আপনি যদি জাস্ট এই উপরে দেখেন ব্লেন্ডারের একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে ব্লেন্ডারের স্প্ল্যাশ স্ক্রিনটা আপনি দেখতে পাবেন। জাস্ট ক্লিক করেন, এই জায়গাটা আবার চলে আসছে।
আমি যদি আবারও ক্লিক করি, এখানে দেখেন অ্যাবাউট ব্লেন্ডার, মোটামুটি আমাদের ব্লেন্ডারের ভার্সন দেখাচ্ছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি ব্লেন্ডারের যেই ওপেন করলে এটার হালকা বেসিক খুঁটিনাটি। এরপরে আমরা যদি এই টোটাল দিকটাকে তাকাই, আমাদের এখানেই মোটামুটি ব্লেন্ডারের যাবতীয় সকল কাজগুলো করতে হবে। আচ্ছা, আমরা যদি ব্লেন্ডারের একদম ওই স্প্ল্যাশ স্ক্রিনে আবার একটু চলে যাই, তাহলে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্লেন্ডারে আপনি চাইলে জেনারেল কাজ করতে পারবেন, 3D মডেলিং এই টাইপের কাজ, আপনি চাইলে 2D অ্যানিমেশনের কাজ করতে পারবেন, আপনি চাইলে স্কাল্পটিংয়ের কাজ করতে পারবেন, আপনি চাইলে ভিএফএক্সের কাজ করতে পারবেন, আপনি চাইলে ভিডিও এডিটিংয়ের কাজও করতে পারবেন। তো আমি যদি এই ইন্টারফেসগুলো একটু দেখাই, তাহলে আমি যখনই ওপেন করব ব্লেন্ডারটা, এটা ডিফল্টভাবে মডেলিংয়ের জন্য একটা সুন্দর একটা ইন্টারফেস দেওয়া থাকবে, যাতে করে আপনি যাতে করে মডেলিংটা শুরু করতে পারেন। এছাড়াও আপনি চাইলে যদি স্কাল্পটিং যদি করতে চান, দেখেন উপরে একটা প্যানেল তৈরি করাই আছে আপনার স্কাল্পটিংয়ের জন্য, ঠিক আছে। এবং আপনি যদি ইউভি কাজ করতে চান, ইউভির জন্য আলাদাভাবে একটা প্যানেল তৈরি করা আছে। একটা টেক্সচার পেইন্ট যদি করতে চান, তাহলে টেক্সচারিংয়ের জন্য আলাদা একটা লেআউটই তৈরি করা আছে। সরি, আমি প্যানেল বলতেছি বারবার, অনেকটা এরকমই। তো আপনি যদি শেডিং করতে চান বা আপনি যদি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চান, সেই ক্ষেত্রে আপনি এরকম একটা লেআউট অলরেডি তৈরি করা আছে। তো আপনি চাইলে যে কোনো লেআউট থেকেই কিন্তু আপনি শেডিং করতে পারবেন, বা যে কোনো লেআউট থেকে ব্লেন্ডার এভরি সিঙ্গেল পয়েন্টে কাজ করতে পারবেন। কিন্তু স্পেসিফিকভাবে আপনার কাজের সুবিধার জন্য বেশ কিছু লেআউট তারা তৈরি করে রাখছে। রেন্ডারিংয়ের জন্য আপনি রেন্ডার করার পর এখানে দেখাবে। কম্পোজিটিংয়ের জন্য আপনি যদি চান যে মোটামুটি এটা দিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ করবেন, এডিটিংয়ের কাজ করবেন, সেটাও করতে পারবেন। দেন আপনি জিওমেট্রি নোটস, যেটার কথা বলেছিলাম, আপনি জিওমেট্রি নোটসের কাজ করতে পারবেন। এবং এখানে দেখেন স্ক্রিপ্ট লিখে আপনি কাজ করতে পারবেন, কিছু পাইথন কোড লিখেও কিন্তু আপনি চাইলে ব্লেন্ডারে অনেক চমৎকার টাইপের জিনিস করতে পারবেন। তো আমি যদি একবারে লেআউটে চলে যাই, অথবা আমার যদি এই স্প্ল্যাশ স্ক্রিনে যাই, তাহলে দেখেন আমি এখান থেকে নতুন ফাইল নিতে পারি, অথবা আমি যদি ফাইল থেকে নিউতে গিয়ে এই জেনারেলে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই মেনুগুলো কিন্তু চলে আসছে। জাস্ট আমি জেনারেলে ক্লিক করি, তাহলে আমি ডোন্ট সেভ দিব, তাহলে দেখেন আমার এই জিনিসটাই আমার এই টোটাল এই জায়গাটাতে আসলো। তো আমি জাস্ট এই জিনিসটাকে আমি আপাতত একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এটা আমি ঘোরাচ্ছি হলো মাউসের যেই চাকাটা আছে, চাকাটাকে চেপে জাস্ট আপনি একটু এদিক সেদিক করলে এটা ঘুরবে। তো এইগুলি বিষয়গুলো আমাদের যে অরবিট কীভাবে ঘুরায়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। তার আগে আমি একটু ব্লেন্ডারের ফাইল থেকে আমি যদি 2D অ্যানিমেশনে ক্লিক করি, তাহলে দেখেন আপনার 2D অ্যানিমেশন করার জন্য টোটালি একটা ইন্টারফেস কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি জাস্ট ওপেন করেই 2D অ্যানিমেশনের কাজ শুরু করতে পারবেন। এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো ধরনের যে কোনো সময় যে কোনো জিনিস আপনি কিন্তু চাইলে এখান থেকে করতে পারেন। তো আপনি জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে নিয়েও আপনি কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবেন। এর বাইরেও আপনি যদি নিউ থেকে আপনি যদি স্কাল্পটিংয়ে ক্লিক করেন, তাহলে দেখেন একদম আপনার টোটালি ব্লেন্ডারটা ওপেন হইল একদম স্কাল্পটিংয়ের জন্য। আপনি জাস্ট ওপেন করবেন আর কিন্তু স্কাল্পটিংটা শুরু করতে পারবেন। দেখেন আপনি কিন্তু চাইলে এটা ব্রাশ সাইজ ছোটো বা বড় করে আপনি কিন্তু স্কাল্পটিং শুরু করতে পারবেন। যারা স্কাল্পটিং জানেন তারা কিন্তু জানেন ব্লেন্ডার দিয়ে আসলে কীভাবে স্কাল্পটিং করতে হয়, বা অন্য সফটওয়্যার যদি স্কাল্পটিংয়ের জন্য যদি আপনি একবারে যদি ঘেরে থাকেন। এই হলো মূলত স্কাল্পটিংয়ের জন্য। আমি জাস্ট আপনাদেরকে একটি নিউ প্রোগ্রামের যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর ট্রাই করতেছি। এরপর আছে আপনার হলো ভিএফএক্সের। আপনি চাইলে খুব সুন্দর আফটার এফেক্টের মতো বা নুকের মতো আপনি বিভিন্ন টাইপের ক্যামেরা ট্র্যাকিং বা ক্যামেরা দিয়ে যে ভিএফএক্সের যে কাজগুলো করা হয় ট্র্যাক করে, হ্যাঁ, সেই ধরনের কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। এবং আপনার যে 3D মডেল করা, সেটা কিন্তু সেই ক্যামেরার ওই নির্দিষ্ট জায়গাতে আপনি মডেল প্লেস করেও কিন্তু আপনি এখান থেকে রেন্ডার করতে পারবেন। এর বাইরেও ব্লেন্ডারে রয়েছে একটা বেসিক লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ, মানে যেটা দিয়ে মোটামুটি আপনি বেসিক কাট, সাউন্ড জয়েন দেওয়া বা একটা ভিডিও কিন্তু আপনি কাটাকাটির কাজও করতে পারবেন। শুধুমাত্র যে ব্লেন্ডারের ফুটেজে কাজ করতে পারবেন এরকমটা না, আপনার বাইরে যদি কোনো ফুটেজ থাকে যেটা MPEG-4 বা আপনার মব ফাইল থাকে কুইক টাইমের, সেইগুলোই আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। তো এই গেল মোটামুটি আমাদের ব্লেন্ডারের যাবতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। এর বাইরেও আমাদের এই যে টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই টোটাল এরিয়ার ভিতরেই আমাদের মূলত ব্লেন্ডার A to Z সব কাজ করতে হবে। এটাই হলো ব্লেন্ডারের একটা দুনিয়া বা 3Dর একটা দুনিয়া। যে কোনো 3D সফটওয়্যারের এই 3D ওয়ার্ল্ড থাকে একটা। এই ওয়ার্ল্ডের ভিতরেই তার নির্দিষ্ট একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিস ওয়াইজ সে নির্দিষ্টভাবে সে কাজ করে। আমরা সবসময় অঙ্কের ভিতরে কি করে আসছি, এক্স এবং ওয়াই, কিন্তু 3Dতে আরও একটা অ্যাক্সিস আমাদেরকে বাড়ে, সেটা হলো আমরা অনেক জি বলে থাকি, আবার আমি পার্সোনালি অনেক সময় জেড বলে থাকি। তো অনেকে জি বলে, এক্স ওয়াই অ্যান্ড জি। তো আপনি যদি এখানে খেয়াল করেন, আমি যখনই চাকাটা প্রেস করে এটাকে চারদিকে ঘোরাচ্ছি, তো আমার এখানে কিন্তু মোটামুটি এই যে চাকা প্রেস করার সাথে সাথে আমার এই যে অরবিটটা আছে, এই অরবিটের যে কোন দিকটা আমি ঘোরাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি। তো আমার ডান এবং বাম, আমি যদি ডানে বামে যাই, তাহলে সেটা হলো আমার
এক্স ছিল, এবং আমি যদি ওয়াইতে যেতাম আমাদের অঙ্কে যে আমরা গ্রাফ পেপার অঙ্ক করতাম সেখানে কিন্তু আমাদের ওয়াই ছিল। তো এখানে আমাদের আরও একটা অ্যাক্সিস বাড়ছে, সেটা হলো আমি যদি এই দিকের যদি কোনো অ্যাঙ্গেলে যাই তাহলে সেটা হবে আমাদের ওয়াই, এবং আমি যদি এই দিকের যদি কোনো অ্যাঙ্গেলে যাই, মানে সরি, আমি যদি এই অ্যাক্সিসে যদি আমার কিউবটাকে যদি আমি নিয়ে যাই বা এদিক সেদিক যদি করি সেটা হবে আমাদের এক্স অ্যাক্সিস, এবং আমি যদি এটাকে এই ওয়াই অ্যাক্সিসের দিকে নিয়ে যাই বা এই হলুদ অ্যাক্সিসটা সেটা মূলত আমাদের ওয়াই অ্যাক্সিস। এবং এর বাইরেও আরও একটা অ্যাক্সিস রয়েছে, সেটা আর কি মূলত দেখা যায় না বা ইন্ডিকেট করে দেয় না। তো আপনি জাস্ট এই উপরে নিচে যদি করেন কিউবটা, সেটা হবে আমাদের জি অ্যাক্সিস। আমি একটু সুবিধার জন্য আমি একটু জাস্ট মুভ টুলটাকে সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমি জাস্ট এখন আমি এক্স অ্যাক্সিসে এটাকে নাড়াচাড়া করতেছি, এবং আমি এখন জাস্ট ওয়াই অ্যাক্সিসে এই টোটাল জিনিসটাকে নাড়াচাড়া করতেছি, ঠিক আছে। দেন আমাদের এখানে রয়েছে একটা জুমিং। আমি চাইলে এটা দিয়ে জাস্ট আমি চাপ দিয়ে ধরে রেখে আমি এটাকে জাস্ট জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। আমি চাইলে আমার মাউসের যে চাকা আছে সেটাকে স্ক্রল করেও আমি জুম ইন বা জুম আউট, আর চাকাটা যদি চিপে ধরে যদি নাড়াচাড়া করি তাহলে আমাদের এইভাবে ঘোরাফেরা করে আমাদেরকে দেখাবে। এরপরে রয়েছে আমাদের একটা হ্যান্ড বা মুভ ভিউ। তো আমি এটাকে জাস্ট প্রেস করে ধরে আমি এটাকে প্যান করতে পারবো। ধরেন আমি এভাবে রাখলাম, দেন আমি এটাকে টোটালি প্যান করে আমার দিকে নিয়ে আসতে পারবো, মানে আমার একটু এখান থেকে সরানো দরকার, এবং জাস্ট আপনি কিন্তু এটাকে প্যান করতে পারবেন। এর বাইরেও এখানে রয়েছে একটা পার্সপেক্টিভ মুড আর একটা হলো অর্থোগ্রাফিক মুড। তো আমরা সবসময় আমরা যেইভাবে কাজটা করি পার্সপেক্টিভ মুডে কাজ করি, একটা অবজেক্ট কিন্তু একদম স্ট্রেটভাবে ফ্রন্ট থেকে দেখতে যেরকমটা লাগে আপনি কিন্তু পার্সপেক্টিভ থেকে দেখলে কিন্তু একরকম লাগে না। এটা যদি আপনার, এটার সবচেয়ে ভালো উদাহরণ কি, আপনি যদি একসাথে অনেকগুলো বিল্ডিং দেখেন একটা কর্নার থেকে, তাহলে দেখবেন যে একরকম লাগতেছে, মনে হবে যেন সবগুলো বিল্ডিংয়ের একটা পয়েন্ট মানে আমাদের এখানে এসে মিলিত হয়েছে ঠিক আপনার সামনে। ঠিক অনেকটা দেখবেন যে বিভিন্ন টাইপের ফটোগ্রাফি কিন্তু রুলস আছে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ। তো এরকম পার্সপেক্টিভ ভিউ থেকে যদি আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে একটু দেখতেছেন ওই অবজেক্টটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য মূলত আমাদের পার্সপেক্টিভ ভিউটা ইউজ করতে হয়। এবং এর বাইরে আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই অর্থোগ্রাফিক ভিউ, এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা দেখাইতেছে, ঠিক ওই কর্নার থেকে আপনি স্ট্রেটভাবে দেখবেন, ঠিক আছে। এটা অনেকটা জিওমেট্রিক্যাল। আমি যদি কিউবটাকে ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। আমি যদি এখন কিউবটাকে এই পার্সপেক্টিভ ভিউ থেকে যদি দেখি তাহলে এরকম দেখাবে, আর যদি আমি অর্থোগ্রাফিক ভিউ থেকে দেখি যেটা আমাদের একদম ফ্রন্ট অর্থোগ্রাফিক, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম দেখাবে। তো এই টোটাল বিষয়গুলি নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা এই লেআউটের বিষয়গুলি একটু জানি। এরপরে আমাদের রয়েছে এই পাশে ছোট্ট একটা প্যানেল আছে, সেই প্যানেলের ভিতরে মোটামুটি আমরা অনেকটা বলতে পারি আমাদের ফটোশপ বা অন্যান্য 8-10টা সফটওয়্যারের মতো একটা লেয়ার প্যানেলও বলতে পারি, কিন্তু এখানে মূলত বলা হইতেছে যে এটা ব্লেন্ডারের আউটলাইন। এবং এখানে নিচে একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলটাকে আমরা বলতেছি যে প্রপার্টিস। তো প্রপার্টিসে কি, আমি যখনই যে কোনো কিউব বা কোনো একটা অবজেক্টকে ধরতেছি তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস কিন্তু চেঞ্জ হইতেছে। আমি যখনই যেই জিনিসটা চেঞ্জ করতেছি সেই অনুযায়ী এই জিনিসটা চেঞ্জ হইতেছে। তো আমি আমার এই অবজেক্টের জন্য আমি কী কী ধরনের প্রপার্টিস ইউজ করতে পারবো বা কী কী ধরনের সেটিং আমি কাস্টমাইজ করতে পারবো তার সকল কিছু আমি এখান থেকে দেখতে পাবো। এবং আমি আমার এই লাইটের জন্য যত রকমের ফাংশনালিটি আছে আমি দেখতে পাবো যখন লাইটে ক্লিক করব। আবার যদি ক্যামেরায় ক্লিক করি তাহলে দেখবেন যে আমার শুধুমাত্র এখানে ক্যামেরা রিলেটেড যত ধরনের অপশন আছে সেই জিনিসটাই আমার দেখাবে। এবং তার বাইরেও বলে রাখি 3Dতে এই সবগুলো বিষয় একটা অবজেক্ট, এবং আপনি আপনার এই সিনের এই 3D ওয়ার্ল্ডে আপনি যত কিছুই নিয়ে আসেন না কেন সে তার একটা অবজেক্ট হিসাবেই সে কাউন্ট করবে। এর বাইরে আমাদের নিচে একটা রয়েছে টাইম লাইন, যাতে করে আপনি অ্যানিমেশন করার সময় এই প্লে হেডারটাকে নাড়াচাড়া করে, অথবা যদি আপনি এখান থেকে প্লেতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই অ্যানিমেশনটাকে এখান থেকে প্লে করে দেখতে পারবেন যে আসলে আপনার অ্যানিমেশনটা কীভাবে কাজ করতেছে। তো এই গেল মোটামুটি আমাদের ব্লেন্ডারের যে আজকের যে প্রথম যে ওভারভিউ ক্লাসটা। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে আমরা কী পরিমাণ ডিটেলসে আমরা আলোচনা করতে যাচ্ছি। কারণ প্রথম দিকের যে ভিডিওটা ছিল আমি এখনও বলতেছি, কারণ সেই সময়তে দেখা গেছে যে আমার নিজেরও অনেকটা লার্নিংয়ের ল্যাকিং ছিল, বা আস্তে আস্তে মানুষ কিন্তু গ্রো করে, তাই না? তো সেই জায়গা থেকে আমার একটা চেষ্টা ছিল যে আমি যেভাবে ব্লেন্ডারটা অনেক রিসোর্স খুঁজে পাওয়া অনেক কষ্টের, আবার দেখা যায় যে অনেক রিসোর্স খুঁজে পেলেও যাদের একটু ইংলিশে প্রবলেম আছে তারা কিন্তু বাইরের ভিডিওগুলো দেখতে বা একটু সেটা দেখে কিন্তু নিজেরা প্র্যাকটিস করতে কিন্তু প্রচুর পরিমাণে আনকমফোর্ট ফিল করে। সেই জায়গা থেকে জাস্ট আমার ওই বাংলা প্লেলিস্টটা ছিল একটা উদ্যোগ, এবং আপনারা সেই উদ্যোগটাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ব্লেন্ডারের এমডি শাওন এফএল চ্যানেলটা অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, এবং এটা সব কিছুই কিন্তু আপনাদের জন্যই হয়েছে। কারণ আপনারা না যদি সাবস্ক্রাইব করতেন তাহলে কিন্তু এটা আমি কিছুই দেখতে পেতাম না। তো এই
আপনাদের এই সাবস্ক্রাইবটাই কিন্তু আমার জন্য অনেক বেশি পরিমাণে আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করতেছে। তো আশা করি বিগত দিনগুলোতে আপনারা আরও অনেক বেশি পরিমাণে ভালো ভালো রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করবো আমি। এবং সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ক্লাসের জন্য জাস্ট ওয়েট করতে থাকেন। হয়তোবা আমরা নেক্সট ক্লাসে আরও ভালো কিছু জিনিস শিখবো এবং আশা করতে এবং আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, আপনি যদি এই ব্লেন্ডারটার এই প্লেলিস্টটা আমি শেষ করব, সেটা যদি আপনি টোটালি যদি কমপ্লিট করেন, আপনি মোটামুটি যেই কোনো কিছু মডেল করতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।